স্বাগত, আপনারা দেখছেন চ্যানেল 24 নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। দিনের ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আমি শায়লা রহমান ইমা। জাতীয় পতাকা অবমাননা মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে ঘিরে দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। তাকে বহনকারী প্রেসভ্যান আটকে 3 ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে নিহত হন এক আইনজীবী। আহত হয়েছেন অন্তত 20 জন। মঙ্গলবার বেলা 3টার পর এই উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যানের চারপাশে অবস্থান নেয়া তার সমর্থকদের সরাতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এর আগে বেলা 12টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত চত্বরে হট্টগোল হয়। এরপর তাকে প্রিজন ভ্যানে তোলা হলে সেটি অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা। উনি জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ। সুনির্দিষ্টভাবে এই আন্দোলনকে একটা রূপরেখা দিয়েছে, ওই রূপরেখাকে নস্যাৎ করতে এটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের প্রভুর নিঃশর্ত মুক্তি চাচ্ছি। তবে প্রায় 3 ঘণ্টা ধরে তারা পুরো আদালত চত্বর অবরুদ্ধ করে রাখলেও অ্যাকশনে যায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চিন্ময় দাসের জামিন চেয়ে তার আইনজীবী একটি আবেদন করে মহানগর দায়রা জজ আদালতে। দুপুরে সেটি নিয়ে শুনানির কথা থাকলেও হয়নি। এজন্য সময় নির্ধারণ করা হয় বুধবার। এরপরই চিন্ময়কে কারাগারে নিতে তৎপর হয় পুলিশ। শুরু হয় বিক্ষোভকারীদের সরাতে অ্যাকশন। টিয়ার সেল, লাঠিচার্জে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা ধাওয়ার পর সেটি ছড়িয়ে পড়ে মূল সড়কে। এ সময় তাদের সাথে সংঘাতে জড়ায় স্থানীয়রাও। ফলে লালদিঘি ও আশেপাশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। আহত হয় বেশ কয়েকজন, ভাঙচুর হয় বেশ কিছু যানবাহন। বলারও সুযোগ পায় না, দেয় নাই, আর পাথর মারতেছে। জাতীয় পতাকা অবমাননার একটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে সোমবার ঢাকা বিমানবন্দরে আটক করে ডিবি। তার মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে বরগুনা সহ কয়েকটি জেলায়। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরে মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। ইসকনের বিক্ষোভে দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেটে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশেষ একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চাইছে। আর রংপুরে এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যেই জড়িত থাকুক ছাড় দেওয়া হবে না। কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। চট্টগ্রামে আইনজীবীদের উপর হামলায় সনাতন ধর্মাবলম্বীদের ভূমিকা নেই, দুর্বৃত্তরা জড়িত বলে দাবি করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ঢাকেশ্বরীতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেছেন, চিন্ময়কে মুক্তি না দিলে কঠোর আন্দোলন করা হবে। যেখানে আইনজীবী মারা গেছে, সেই আইনজীবী কিন্তু হিন্দু মনে করে তার উপরে কিন্তু আক্রমণ চালানো হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সে কিন্তু মুসলিম। অতএব এই ঘটনাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় যারা সনাতনী আইনজীবী আছে তাদের ওখানে হামলা চালানো হয়েছে। 7টা আজ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 7টা মন্দিরে হামলা চালানো হয়েছে। চিন্ময় দাসকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণকে আটকের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে চরমপন্থী দলগুলো। বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেজ। সোমবারের তাণ্ডবে স্থবির যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজ। চারদিকে ছড়িয়ে আছে হামলার চিহ্ন।
কবে শুরু হতে পারে ক্লাস পরীক্ষা তা অনিশ্চিত। এদিকে ঘটনার সূত্রপাত যেখান থেকে সেই ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষের দাবি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন। ব্যাপক ধ্বংসযজ্ঞের পর স্থবির রাজধানীর যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রায় ৮,০০০ শিক্ষার্থীর এই ক্যাম্পাসের প্রতিটা কক্ষেই হামলার চিহ্ন। আসবাব ও অবকাঠামো হয়তো নতুন করে তৈরি করা যাবে, কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, নম্বরপত্র, নিবন্ধনের কাগজ, কম্পিউটারের ডাটাবেজ এমন গুরুত্বপূর্ণ সামগ্রীর ক্ষতি কিভাবে পূরণ হবে সেই চিন্তায় রীতিমতো দিশেহারা কলেজটির কর্তৃপক্ষ। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল মহোদয় ম্যাডাম অনেকটাই ওনার উস্কানিতেই ছেলেরা উৎসাহিত হয়ে এই হামলাটা চালিয়েছে। এখানে যে সার্টিফিকেটগুলো ছিল, তারপরে বিভিন্ন ধরনের পেপার ছিল, সেগুলো তারা ধ্বংস করেছে, পোড়ায় দিছে। এইগুলো তো কারো প্রত্যাশা না। সুপার সানডে নাম দিয়ে একটা করে তারা এই কলেজকে উড়িয়ে দিবে, ডক্টর মাহবুব মোল্লা কলেজকে উড়িয়ে দিবে, তার ইটা খুলে নিয়ে যাবে, এরকম একটা ঘোষণা সোহরাওয়ার্দী কলেজের ছাত্র শিক্ষার্থীরা দেয়। এর পরিপ্রেক্ষিতে কালকে এই ধরনের ঘটনা ঘটে। প্রায় ৫০ কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। কেবল কলেজ ক্যাম্পাস নয়, এদিন থমথমে ছিল পুরো এলাকা। এমন অবস্থায় কবে আবারও ক্লাস পরীক্ষা চালু হবে তা নিশ্চিত নয়। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়েন অভিভাবকরা। সন্তানদের শিক্ষা ও নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা। পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে ওরা। আমাদের কলেজ কিন্তু অনেক ভালো করে আমাদের পড়াশোনা একদম হাতে ধরে কলমে আমাদের একদম পুরো গাইড করে। আমাদের অভিভাবকের ভয় হচ্ছে আমাদের ছেলে মেয়ে কীভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো। এ তো গেল শিক্ষাঙ্গনে হামলার এক পিঠের গল্প। রোববার মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা সোহরাওয়ার্দী কলেজে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ক্ষয়ক্ষতি অনেক। সিসি ক্যামেরার ফুটেজে যা স্পষ্ট। তবে সংবাদ সম্মেলন করে মোল্লা কলেজে হামলার দায় অস্বীকার করলেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। গত কয়েকদিন থেকে রাজধানীতে এবং পুরা দেশের মধ্যে একটা অরাজকতার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, এর কারণে যদি কোনো শিক্ষার্থীকে দায়ী করা যাবে না, কারণ কোনো শিক্ষার্থী এগুলোর সাথে জড়িত না। দুই শিক্ষা প্রতিষ্ঠান তছনছ হওয়ার সূত্রপাত যেখান থেকে, পুরান ঢাকার সেই ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ বলছে সংঘর্ষে তাদের কেউ জড়িত নয়। টাকার জন্য মোল্লা কলেজের ছাত্র অভিজিতের মরদেহ আটকে রাখার অভিযোগও নাকচ করেন তারা। অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে শিক্ষার্থীরা বেপরোয়াভাবে একে অপরের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় শিক্ষকদের ভূমিকা নিয়েও উঠেছে নানান ধরনের প্রশ্ন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের মতো নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমন করতে চায় না অন্তর্বর্তী সরকার, একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কঠোর হলে আপনারাই বলবেন যে এরা কোন ইসের আসলো, এই আগের মতোই হয়ে গেছে, আগের মতোই কঠোর হয়ে গেছে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই। কীভাবে কন্ট্রোল করতে হয় এটার জন্য ওই নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথাও আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে বিএনপি। কাউকে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না করা, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা এবং গণভোটের বিধান চায় দলটি। জাতীয় সংসদ ভবনে আলী রিয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশনের নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথকীকরণ চেয়েছেন তারা। ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে জমা দেওয়ার প্রস্তাবনায়। সংস্কার কমিশন প্রধান বলেন, সংবিধানে সংযোজন, বিয়োজন বা পুনর্লিখন যেখানে যে সুপারিশ প্রয়োজন সেটি করবেন তারা। ফ্যাসিবাদী শক্তির অস্তিত্ব থাকা উচিত না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমন মন্তব্য করে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিরা একটি রূপরেখা চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, ছাত্রদল ও শিবির নেতাকর্মী সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে থাকবে ক্যাম্পাসে।
তিনি অভিযোগ করেন, দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি অপশক্তি। ছাত্রছাত্রীদের মধ্যে বিভাজন তৈরি করে অর্জন নষ্ট করতে চাইছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। কিশোরগঞ্জের ভৈরবে 2 সন্তান ও মা বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন জনি বিশ্বাস নামে এক ব্যক্তি। বিকেলে রুমের ভেতর 4 জনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে পরবর্তীতে মর্গে পাঠায় তারা। কুমিল্লা ও নাটোরের সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী সহ প্রাণ গেছে 11 জনের। সকালে কুমিল্লার কালিকাপুর রেল ক্রসিংয়ে অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস। এতে অন্তঃসত্ত্বা নারী সহ প্রাণ হারান 7 জন। গুরুতর অবস্থায় একজনকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেলে। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে নাটোরের লালপুরে ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। একই জেলার গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 মোটরসাইকেল আরোহী। এই ছিল 88 টাইলস নিউজ এক্সপ্রেসে পাওয়ার্ড বাই সালাম স্টিল। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।